আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই আমি অভিনন্দন। এই জায়গাটা কত সুন্দর। আগেও বলেছিলাম সমুদ্রের ধারে এই গুহাটা, যেখানে ফ্রান্সিস জেভিয়ার এসে থেকে প্রচার করেছিল, তার উপরে এখানে একটা ক্রুশ লাগানো আমরা দেখতে পাচ্ছি। আপনারা এখানে আসলে খুব সুন্দরভাবে প্রার্থনা করতে পারবেন, কারণ জায়গাটা খুবই সুন্দর, খুবই প্লেজেন্ট। আজকের দিনে আপনাদের সাথে কথা বলার জন্য ঈশ্বর একটা প্রতিজ্ঞা করেছেন তার বাক্যের মধ্যে, যেটা আজকে আমি আপনাদের কাছে বলতে চাই। আপনারা ভাবছেন কি প্রতিজ্ঞা? হিতোপদেশ 26 অধ্যায়ের 2 পদ, অযাচিত অভিশাপও শান্ত হয় না। অনেক মানুষ অন্যদের অভিশাপের ভয় করে। আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা বিনা কারণে অভিশাপ দিয়ে দিল, তোমার এই ক্ষতি হবে, সেটা হবে, এমন অভিশাপ দিল, তাই খুব চিন্তিত। আপনি যেখানে থাকেন বা যেখানে কাজ করেন ওইখানের মানুষরা বলল যে তুমি একজন খুবই অভিশপ্ত মানুষ, তাই আপনি খুব চিন্তাতে আছেন। কিন্তু বাইবেলে দেখলে ঈশ্বর কি আমাদের বলছেন? অযথা যদি কেউ অভিশাপ দেয় সেটা কখনো হয় না, সেটা কাজ করবে না। কোনো কারণ ছাড়া যদি অভিশাপ দেয় সেটা কাজ করবে না। কিন্তু আপনার কোনো একটা কাজ দ্বারা যদি অন্যের ক্ষতি হয়ে থাকে, একজন বিধবা যে খুব গরিব আর তার কেউ নেই, এমন লোকদেরকে যদি আপনি দুঃখ দিয়ে থাকেন আর তারা অভিশাপ দেয়, ওটা হবে। বিশেষ করে যারা বিধবা বা যারা হয়তো অনাথ, যাদের মা বাবা নেই, তাদেরকে কখনো কষ্ট দেবেন না। তাদের পরিস্থিতির জন্য তাদেরকে অপমান করবেন না। তাদের মনে যদি কষ্ট হয় আমরা অভিশপ্ত হব। তাই আমাদের কর্ম বা কথাবার্তা দিয়ে যাতে আমরা কাউকে দুঃখী না করি, সব সময় যাতে আমরা সাবধানে থাকি। এই জন্য আমরা কাউকে যদি আমরা ব্যথা বা দুঃখ দিয়ে থাকি, এটার জন্য যদি অভিশাপ আসে সেটা কিন্তু হবে। কিন্তু যদি কোনো কারণ ছাড়া কেউ অভিশাপ দেয়, আমরা ভয় করব না, কারণ বাইবেল বলছে এমন ধরনের অভিশাপ কখনো ফলবে না। হয়তো আমরা কোনো ভুল করেছি আর তার জন্য, হয়তো আমাদের পূর্বপুরুষের ভুলের জন্য আপনার উপর অভিশাপ চলে এসেছে, এমন হয়তো বলেন। এমন যদি অভিশাপ এসেও থাকে, বাইবেলে গালাতীয় 3 অধ্যায় 13-তে লেখা আছে যীশু খ্রিস্ট আমাদের জন্য অভিশাপ স্বরূপ হলেন। এর মানে হচ্ছে যীশু খ্রিস্ট ক্রুশের উপর শুধুমাত্র আমাদের পাপকে নিয়ে নিয়েছে তা নয়, আমাদের অভিশাপ যেটা মানুষ বা আমাদের পাপের থেকে এসছে সব নিয়ে গেছেন। না হলে যখন আমরা সৃষ্টিকর্তার বিরুদ্ধে পাপ করলাম, ওটার জন্য হয়তো আমরা অভিশপ্ত হয়েছিলাম, সেই সকল অভিশাপকে প্রভু পরিষ্কার করে দেয় তার ক্রুশের রক্তর দ্বারা। কারণ যীশু ক্রুশে আমাদের জন্য অভিশাপ স্বরূপ হলেন। তার মাথাতে কাটার মুকুট পরানো হয়েছিল, মানে কাটাগুলো আমাদের অভিশাপের দৃষ্টান্ত। আমাদের সন্তানদেরকে অভিশাপ মুক্ত করতে যীশু অভিশপ্ত হলেন। তাই বলুন, হে প্রভু, আপনি আমার জন্য ক্রুশে অভিশাপ স্বরূপ হলেন, তাই আমার জীবনের সকল অভিশাপ আপনি দূর করে দিন, এমন প্রার্থনা করুন। তখন অভিশাপের বন্ধন ভেঙে যাবে, অভিশাপ পাল্টে আশীর্বাদ হয়ে যাবে। ক্রুশ দ্বারা আমরা এই আশীর্বাদ পাই, তাই আপনি কখনো ভয় করবেন না। কেউ যদি আপনাকে অভিশাপ দেয়, আপনি ভয় করবেন না, কারণ বিনা কারণে যদি অভিশাপ দিয়ে থাকে সেইটা অভিশাপ কখনো ফলবে না। কিন্তু সত্যিকারে অভিশপ্ত হলে যিশুর কাছে আসুন, ক্রুশের দিকে তাকিয়ে প্রার্থনা করুন, অভিশাপ দূর হয়ে যাবে। প্রার্থনা করবেন। হে পিতা, বিনা কারণের অভিশাপ কখনো টিকে না। যারা আমাকে বিনা কারণে অভিশাপ দিয়েছে তাদের জন্য প্রার্থনা করি, অভিশাপকে আশীর্বাদে পাল্টাবেন, তাই আপনাকে ধন্যবাদ। হয়তো পূর্বপুরুষের ভুলের জন্য আমার জীবনে অভিশাপ এসছে, বা হয়তো আমার কোনো পাপের জন্য আমি অভিশপ্ত হয়েছি। সেই সকল অভিশাপ যীশু খ্রিস্টর নামে যাতে দূর হয়, যাতে আশীর্বাদ আসে, যিশুর নামে আমি প্রার্থনা চাইলাম। আমেন, আমেন।